এখন দেখে মনে হচ্ছে না কত সুন্দর হাতে খাচ্ছে। এরকমই প্রত্যেক দিন আমি ওকে খাওয়াই ছোটবেলার থেকেই। এইবার আসছি এর আসল কাহিনীতে। দেখুন কতবার ঠোকর মেরে একবার খেতে পাচ্ছে। এটাও পড়ে গেল। স্পিডে দেখলে মনে হয় যেন সব কটা কি দারুণ খেয়ে নিচ্ছে কপাকপ, কিন্তু ওর যে সমস্যাটা, মেন সমস্যাটা আমি অনেকদিন ধরেই জানি, কিন্তু সেরকমভাবে কোনোদিন চোখে দেখিনি। আগের দিন কি ইচ্ছা হলো ক্যামেরা সেট করে এরম করে ফুটেজ তুললাম, তুলে যেটাকে স্লো মোশনে ফেলে দেখলাম যে এই অবস্থা। এর আগেও আমি জানতাম যে মিস করে, কিন্তু এতবার মিস করে এইটা আমার জানা ছিল না। তো যার জন্য ক্লিপটা তুলে ধরলাম, আপনারাও দেখুন। যারা যারা আমার অ্যাকচুয়ালি এফবিতে ছাড়ার কারণ এটাই যে আমার অনেকেই চেনাশোনা আছে যারা পায়রা পোষে। তো আমার একটা ডিসিশান নিতে চলেছি যে ওর ঠোঁটটা একটু সার্জারি করা উচিত। তো সেইটা কি আমি আদৌ কিভাবে করব, অনেকেই বলবে ইউটিউব দেখলে পেয়ে যাবে কিংবা এরকম কিছু। তা একটা কথা বলে রাখি, ইউটিউবে যেটার দরকার, মানে আমার যেই জিনিসটার দরকার সেই জিনিসটাই কেন জানি না আমি পাই না। সার্চ করলে কি দিয়ে সার্চ করবো সেটাও একটা বড় বিষয়, যেটা সম্ভব হয় না। যে এটার কি ব্যাখ্যা দেবো, ঠোঁট সার্জারি কি করে, এটা সম্ভব না। এটা আর যেটাই আমি সার্চ করি না কেন এরকম টাইপের অনেক কিছুই আছে, যেরকম সার্চ করা যেটুকুন আমার মানে মাথায় এসছে সেইটুকুন দিয়ে সার্চ করেছি। তো সেরকম করে কখনো সম্ভব হয়নি যেটা কি আছে কিংবা কিছু সেরকম কিছু পাইনি। আমার একটা রিয়েল এক্সপিরিয়েন্স ছিল যে এর নিচের ঠোঁটটা ছোটোবেলায় পক্সের কারণে পড়ে যায়। তো পড়ে কিভাবে যায় এটা আমি পরে আসছি, এবার আসছি। যে নিচের ঠোঁটটা পড়ে গেছে তার কারণ পক্সে পড়ে গিয়ে আর বাড়তে পারেনি। তার কারণটা হচ্ছে গিয়ে, দাঁড়া ওকে ধরে নিই। আসলে এক হাতে ক্যামেরা, এক হাতে তো ওকে ধরে দেখাতে হবে, একটু সমস্যার জন্যে সঙ্গে একটা কেউ থাকলে সুবিধা হতো। যাই হোক, যেইভাবে দেখাতে চাইছি সেইভাবেই দেখুন, আশা করি বুঝতে পারবেন। ওর ওপরের ঠোঁটটা এরকম বড় হয়ে গেছে, মানে নর্মাল যেরকম উপরের ঠোঁট, মানে যেরকম ঠোঁট হয় সেরকমই ঠোঁট আছে উপরেরটা, কিন্তু নিচেরটা একটু দেখাই। এই এক হাতে ধরছি তো একটু প্রবলেম হচ্ছে। নিচের ঠোঁটটা দেখুন অনেকটাই গ্যাপে আছে। এদের ঠোঁটের ব্যাপারটা কী হয় যে দুটোর সেটিং থাকে, মানে উপরের একটা জোড়া, বোঝেন তো, যে একটা যেরকম আর একটাও সেরকম হবে, নিচের ঠোঁটটা একটু ছোট থাকে। কিন্তু এইটার কেস কী হয়ে গেছে যে যখন পক্স হয়ে পড়ে যায় ঠোঁটটা, তখন এক সাইড থেকে ঠোঁটটা বেড়ে অন্য সাইডে জয়েন্ট হয়ে গেছে। মানে আমাদের কোনো একটা আঙুল যদি কেটে গিয়ে থাকে তো সেটা যদি আবার জয়েন্ট হয়ে যায়, সেটা বাড়ার কোনো থাকে না, সেটা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু এদের ঠোঁটটা কীরকম, এদের পুরো কেরাটিন দিয়ে তৈরি হয়। ঠোঁট কাটলে হয়তো রক্ত বেরোয়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আবার বাড়তে থাকে, এক জায়গায় আটকে যায় না। যেমন আমি উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের সমানে একদিন কেটে দিয়েছিলাম, তো তারপরে উপরের ঠোঁটটা আবার বেড়ে সমান হয়ে আগের মতনই হয়ে গেছে। এবার আমি ভাবছি এখন কি নিচের ঠোঁটটা কাটলে যেইটুকুন জায়গায় জয়েন্ট হয়ে গেছে ঘুরে, সেইটুকুন জায়গায় যদি সমানভাবে কেটে দিই, তাহলে কি সেটাও বেড়ে আবার প্রথমের মতনই জয়েন্ট হবে? সেটাই আমার একটু ভাববার বিষয়। যদি কেউ এই বিষয়ে জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি এই জিনিসটা করতে একটু সাহস পেতাম আর কি। ধন্যবাদ।